জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঝালকাঠি জেলায়। নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন আমরা রয়েছি ঝালকাঠি জেলায়। এলাকার সাধারণ মানুষের সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও নীতি নির্ধারকরা কি বলে সেই কথাগুলো আমরা তুলে ধরবো এই জেলার মানুষের জন্য। আমরা শুরুতেই জানবো যে আপনাদের এই ঝালকাঠি জেলায় যে কটি পৌরসভা রয়েছে সব মিলিয়ে নাগরিক সেবা কেমন দেখতে পান? প্রথমেই আমি ডিবিসিকে ধন্যবাদ জানাই। আপনারা জেনে থাকবেন এই বরিশাল বিভাগের সবচেয়ে প্রাচীনতম পৌরসভা হচ্ছে আমাদের ঝালকাঠি এবং নলছিটি। এই দুইটি পৌরসভা দুই পার থেকেই নদী বাঙ্গনে আজকের এই শহর দুটি বিলীন হওয়ার পথে। আমাদের এখানে আধুনিক এই পৌরসভার কোনো রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা নাই, পানির সমস্যা গত 17 বছরে তেমন কোনো উন্নয়ন না হওয়ার কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। এখানে মানুষের নাগরিক সুবিধা বলতে কোনো পৌরবাসী কোনো সুবিধা পায় না। দুইটি পৌরসভা আজকের ঝুঁকির মধ্যে আছে। এখানে অনতিবিলম্বে এই শহর রক্ষা বাদ দরকার। আমরা একটু জেনে নেব যে আপনাদের এই এলাকায় চিকিৎসা সেবাটা কেমন রয়েছে। এটি লিফটের কারণে নতুন 150 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল যেটি 250 শয্যা হবে এটি এখনও চালু হচ্ছে না, সব বিষয় যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ঝালকাঠি যারা সাধারণ জনগণ আছি এরা স্বাস্থ্যসেবা আমরা অনেক পিছিয়ে আছি। ঝালকাঠি যে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল হয়েছে এটি নামে মাত্র উদ্বোধন হয়েছে। এটা তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা উদ্বোধন করেছে, কিন্তু এর কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয় নাই। এখানে যদি একটা মানুষ স্ট্রোক করে বা হাড় ভেঙে যায় তারা দ্রুত একটু কাশি হলেও যদি ডাক্তার মনে করে যে এখানের সম্ভব না, বরিশাল সাথে সাথে রেফার করে। আমরা স্বাস্থ্য সেবায় আমরা ঝালকাঠির মানুষ অনেক পিছিয়ে আছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জেনে নেব যে আপনাদের এই জেলায় বিনোদন ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে ছোট করে বলতেন। ধন্যবাদ ডিবিসিকে। আমরা ঝালকাঠিতে ডিবিসিকে পেয়ে আমরা ঝালকাঠিবাসী ধন্য। ঝালকাঠিতে শিক্ষা ব্যবস্থা এবং বিনোদনের ব্যবস্থা আমরা অনেক পিছিয়ে আছি। বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা যেটি ঝালকাঠিতেই অবস্থিত, সেখানে আমরা আজকে বিনোদনে দ্বিতীয়ত দূরের কথা আমরা কোন অবস্থানে আছি আমরা নিজেরাও জানি না। বিনোদন বলতে এখন ছেলেদের হাতে মোবাইলের গেমস, মোবাইলের মাধ্যমেই তাদের বিনোদন চলে। কোনো বিনোদন ক্ষেত্রে মাঠের সংকটও রয়েছে। ঝালকাঠিতে মাঠের সংকট তো রয়েছেই, মাঠের সংস্কার নেই, মাঠ পরিত্যক্ত অবস্থায় একরকমের আছে। সবচেয়ে বড় কথা ঝালকাঠিতে অবহেলিত। বিগত দিনে যারা ছিল তারা ঝালকাঠির দিকে খেয়াল করেনি। আগামীতে যাতে ঝালকাঠিতে উন্নয়ন হয়, বিনোদনমূলক ব্যবস্থা হয়, এটাই কামনা করি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাত 9টায় আবারও আমরা যুক্ত হব ঝালকাঠি জেলা প্রশাসকের সাথে। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।